আজ আমাদের দাদা বাবুরা যারা মদ খায়, এই দাদা বাবুরা আমাদেরকে ধর্মীয় সম্প্রীতিক শিক্ষা দিতে আছে, ধর্মীয় সম্প্রীতিক শিখাইতে চাই। অথচ তারা ক্ষমতায় আসছে এখনো 100 বছর হয় নাই, মাত্র 80 বছর। আর এই 80 বছরের মধ্যে তারা গুজরাটের মুসলমানদেরকে শহীদ করেছে, হায়দ্রাবাদের মুসলমানদেরকে শহীদ করেছে, আসামের মুসলমানদেরকে শহীদ করেছে, আমার বাবরি মসজিদকে শহীদ করেছে। আর তারা আমাদেরকে ইসলামিক, আমাদেরকে তারা সাম্প্রতিক শিক্ষা দিতে চাই। এই দাদা বাবুদেরকে আমরা জানিয়ে দেই, আরে আমরা মুসলমান তোমাদের মতো যদি সন্ত্রাস হতাম, গুন্ডা হতাম, বারবার হতাম, তাহলে 700 বছরের একটা একটা করে হিন্দু যদি ধরে বলতাম কালেমা পড়, তাহলে কোনোদিন হিন্দু খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? এই দাদা বাবুরা আমাদের দেশের দিকে আঙ্গুল তোলে। আমরা দাদা বাবুদেরকে জানিয়ে দিতে চাই, আরে আমরা বীরের জাতি, আমরা মুসলমান কোনো কামানকে ভয় পাই না, কোনো বুলেটকে ভয় পাই না। আমরা মুসলমানের, আমার অন্তরের মধ্যে ইমানি পাওয়ার আছে। আমার ধন, আমার ইসলাম, আমার ধন হচ্ছে ইমান। কথা বলেন ঠিক কিনা? তোমাদের কামান থাকতে পারে, তোমাদের বুলেট থাকতে পারে, তোমাদের আকাশপথে বিমান থাকতে পারে, নদীপথে জাহাজ থাকতে পারে, কিন্তু মুসলমানের বুলেট না হইতে পারে। বুলেট প্রয়োজন নেই, মুসলমানদের পাওয়ার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم. صدق الله المولانا العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا সকলেই মহব্বতের সঙ্গে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাজুর লা ইলাহা ভাইজান বহু দূরে মাদিনা ভাইজান বহু দূরে মাদিনা কেমনে যাইব জানি না মাদিনায় যেতে চাই তো আমরা কে কে যেতে চাই একটু হাতটা তুলে আল্লাহকে দেখাই লিল্লাহি তাকবীর একটু আল্লাহকে ডাক দে আল্লাহ আরো জোরে আল্লাহ এই মালিক আমাদের সকলকে নবীজির রওজা পাকে যাওয়ার তৌফিক দান করেন সকলে বলে আমিন ভাইজান বহু দূরে মাদিনা কেমনে যাইব জানি না ভাইজান বহু দূরে মাদিনা কেমনে যাইব জানি না দুনিয়াদারি ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা হুজুর লা ইলাহা জোর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে চিৎকার মেরে বলি সাল্লাল্লাহু তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তব তোমারি প্রেম জমি হৃদয় গহীনে আমরা আল্লাহকে ভালোবাসি তো বাসি আমরা আমি তোমারি গোলাম গো অন্য কারণ আমরা তোমারি গোলাম গো অন্য কারণ আমরা কার গোলাম কার গোলাম জোরে বলতে হবে কার গোলাম আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তোমারি রহম ছাড়া বাছা বরদা আল্লাহু আকবার। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমরা তোমারি গোলাম গো অন্য কারো নয়, আমরা তোমারি গোলাম গো অন্য কারো নয়, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। শুকরে বলি আল্লাহু আকবার। প্রিয় যুবক ভাই, আমার মুরব্বী বাবারা, অল্প সময় কথা বলব, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনা দরকার, কারণ আজকের দিনটা আমাদের কাছে কি ভাই, আজকে কত তারিখ? 16ই ডিসেম্বর। এটা কিসের দিবস? কিসের দিবস? আমরা তো বয়ান শুনবো, উলামায়ে কেরাম আছেন। আজকে আমি আপনাদের সাথে পরামর্শ বা কথাগুলো, যেই কথাগুলো বলবো, এই স্বাধীনতা দিবস এবং আমার দেশ এবং ভারত উপমহাদেশকে নিয়ে এই ইতিহাস নিয়ে আমরা জানবো আজকে ইনশাআল্লাহ। আমরা তো স্বাধীনতা স্বাধীনতা চিল্লাই, এই স্বাধীনতা, এই যুদ্ধ কোথার থেকে এসেছে, কাদের মাধ্যমে এসেছে, কিভাবে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি? আজকে যেহেতু 16ই ডিসেম্বর, মুক্তিযোদ্ধার মধ্যে যারা শহীদ হয়েছেন, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আজকে আমরা সেই মুক্তিযুদ্ধের বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা এতদিন একটা কথা শুনে এসেছি, যারা বিগত 16-15 বছর ধরে যারা ক্ষমতায় ছিলেন, ভালো মানুষরা যারা ছিলেন, তারা একটা কমন ডায়লগ দিত, সেটা হচ্ছে তারা কিসের আদর্শে আদর্শিত। সর্বদাই তাদের জবান থেকে আমরা শুনতাম তারা 71-এর মুক্তিযুদ্ধের আদর্শের আদর্শিত। শুনতাম কিনা? আমরা জানি কিনা আমার জানা নাই, আমরা কয়জন জানি যে এই মুক্তিযুদ্ধ বা এই স্বাধীনতা আমরা একবার পাই নাই। কয়বার পাই নাই? আমরা একবার পাই নাই। এই স্বাধীনতা, এই মুক্তিযোদ্ধা 2 বার হয়েছে। আমরা স্বাধীন হয়েছি 2 বার। কয়বার? অল্প সময় কথা বলবো, খেয়াল করে শুনবো। আজকে শিখার জিনিস, আমার দেশের ব্যাপারে, ইতিহাস জানার ব্যাপারে সকলের আগ্রহ থাকতে হবে, তাহলেই তো আমার মধ্যে দেশ প্রেম আসবে। তো আমরা স্বাধীনতা পেয়েছি 2 বার। কয়বার? জোরে বলেন কয়বার? একবার পেয়েছি 1971 সালে, আরেকবার আমরা স্বাধীনতা পেয়েছিলাম 1947 সালে। কত সনে? 47, মনে রাখবেন। এখন আসেন, 1947-এ যখন যুদ্ধ হয়েছিল, যখন আমরা স্বাধীন হয়েছিলাম, তখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা মিলে একটা রাষ্ট্র ছিল। কয়টা রাষ্ট্র ভাই? একটা রাষ্ট্র ছিল। এই একটা রাষ্ট্রের নাম ছিল ভারত উপমহাদেশ। তো তখন বাংলাদেশ নামে ছিল না, পাকিস্তানের নামেও ছিল না। 1947 সালে যখন মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, তখন গিয়ে 2টা দেশ হয়েছে। কয়টা?
1947 সনে দুইটা দেশ হয়েছে, একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে ভারত, হিন্দুস্তান। 1947 সালের আগে 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত এই পুরো ভারত উপমহাদেশ শাসন করেছে, ক্ষমতায় ছিলেন ব্রিটিশরা। প্রায় 150 বৎসরের কাছাকাছি ব্রিটিশরা এই ভারত উপমহাদেশ স্বাধীন করেছে, এই ভারত উপমহাদেশকে শাসন করেছে। এই ব্রিটিশরা এতটাই জালেম ছিল, এতটাই নোংরা ছিল, এতটা ডাকাত ছিল, এই ব্রিটিশরা চোর ছিল, এতটা জুলুমকারী ছিল, মুসলমানদের উপরে কি যে নির্যাতন করত সেটার বর্ণনা অল্প একটু বলে আমি তুলছি। আমার অল্প সময় শেষ করে দেব ইনশাআল্লাহ। এই ব্রিটিশরা যখন ক্ষমতায় আসলো, দেখেন এই ব্রিটিশরা ভারত উপমহাদেশে প্রথম যখন আসে তখন তারা এই ভারত উপমহাদেশে ঢুকছে হলো ব্যবসার উদ্দেশ্যে, বাণিজ্যের উদ্দেশ্য না। এক পর্যায়ে তারা কলা কৌশলে ভারত উপমহাদেশকে তাদের করে নিয়েছে। তাহলে এটা কি হলো? চিন্তাই করা হলো, তাই না? ডাকাতি করা হলো। তো তারা যখন ক্ষমতায় বসলো, বসার পরে মুসলমানদের উপর প্রথম টার্গেট তারা করেছে কাদেরকে জানেন? আলেমদেরকে। তারা পরামর্শ করল যে এই মুসলমানদেরকে, আমাদের সাথে যে মুসলমানরা যুদ্ধ করেছে বা আমাদের সঙ্গে লড়াই করেছে, এই লড়াইয়ের কারণটা কি, মাধ্যমটা কোথায় থেকে এসেছে? তো তাদের পণ্ডিতরা খুঁজে বের করলো যে তাদেরকে, এই যে আমি যেমন আজকে আপনাদেরকে দেশের ব্যাপারে জানাচ্ছি, আমিও তো একজন কর্মজীবী, তাই না? আমার ব্যক্তিগত কর্ম আছে। আপনারা যারা আছেন, কেউ এখানে রিক্সা চালান, কেউ খেতে কামারে কাজ করেন, এক একজনের এক একটা পেশা, আমারও একটা পেশা। কিন্তু আমার পেশাকে বাদ দিয়েও আমি আপনাদেরকে দেশের ব্যাপারে আগ্রহ বাড়াচ্ছি। ঠিক তেমনিভাবে তারা চিন্তা করলো যে তাদেরকে যুদ্ধের ব্যাপারে কারা আগ্রহ বাড়িয়েছে, খুঁজে বের করলো যে আলেমরা। এই জন্য তারা সর্বপ্রথম চিন্তা করলো এই ভারত উপমহাদেশে এই আলেম কোথায় থেকে তৈরি হয়? মাদ্রাসা থেকে। এই জন্য ভারত উপমহাদেশে কোনো মাদ্রাসাই রাখবে না। তারা সর্বপ্রথম যেই কাজটা করলো, প্রায় ভারত উপমহাদেশের মধ্যে 12 লক্ষ মাদ্রাসা ছিল, কওমি মাদ্রাসা। এই 12 লক্ষ কওমি মাদ্রাসাকে তারা শহীদ করে দিল, বন্ধ করে দিল। দ্বিতীয় টার্গেট তারা, যে যত জায়গায় কোরআন রাখা আছে, কোরআন রাখার লাইব্রেরি আছে, সমস্ত লাইব্রেরিকে তোমরা পুড়িয়ে ফেলো। তৃতীয় টার্গেট, উলামায়ে কেরামদেরকে, আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি, উলামায়ে কেরামদেরকে যারা তখন নিজের হাতে কোরআন শরীফ লিখত, যখন ছাপা হতো, এমন অনেক শত শত উলামায়ে কেরামদেরকে গাছে ঝুলিয়ে তারা ফাঁসি দিয়ে হত্যা করত। এটা ছিল তাদের নির্যাতনের কিছু অংশ। তো যখন এইভাবে মুসলমানদের উপরে তারা অত্যাচার শুরু করলো, এক পর্যায়ে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সুযোগ্য সন্তান, তিনি হযরত শাহ মুহাদ্দিস আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তিনি তখন ভারত উপমহাদেশে ঘোষণা করলো যে এই ভারত উপমহাদেশ আর মুসলমানদের দেশ রইল না, এটা কাফেরদের দেশ হয়ে গিয়েছে, তাদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। যখন এই ঘোষণা দিল, দেওয়ার পরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর রাহিমাহুল্লাহর ডাকে প্রায় 10 লক্ষ মুসলমান এই যুদ্ধে অংশগ্রহণ করে। কয় লক্ষ মুসলমান ভাই? 10 লক্ষ মুসলমান যুদ্ধে অংশগ্রহণ করেন। যখন যুদ্ধ শুরু হলো, এক পর্যায়ে 1947 সালে এই ভারত উপমহাদেশ নতুন করে স্বাধীন হল, মুসলমানরাই ক্ষমতায় আসলো। এই ভারত উপমহাদেশের মধ্যে যখন ব্রিটিশরা ক্ষমতায় ছিল, এই ক্ষমতা থাকা অবস্থায় তার পূর্বে 1803 সালের আগে
মুসলমানরা ভারত উপমহাদেশে প্রায় 700 বৎসর পর্যন্ত ক্ষমতায় ছিল। কয়শো বৎসর? 700 বৎসর রাজত্ব করেছে। অথচ আজ আমাদের দাদা বাবুরা যারা মদ খায়, এই দাদা বাবুরা আমাদেরকে ধর্মীয় সম্প্রীতিক শিক্ষা দিতে আছে, ধর্মীয় সম্প্রীতি শিখাইতে চাই। অথচ তারা ক্ষমতায় আসছে এখনো 100 বছর হয় নাই, মাত্র 80 বছর। আর এই 80 বছরের মধ্যে তারা গুজরাটের মুসলমানদেরকে শহীদ করেছে, হায়দ্রাবাদের মুসলমানদেরকে শহীদ করেছে, আসামের মুসলমানদেরকে শহীদ করেছে, আমার বাবরি মসজিদকে শহীদ করেছে। আর তারা আমাদেরকে ইসলামিক, আমাদেরকে তারা সাম্প্রতিক শিক্ষা দিতে চাই। এই দাদা বাবুদেরকে আমরা জানিয়ে দেই, আরে আমরা মুসলমান তোমাদের মতো যদি সন্ত্রাস হতাম, গুন্ডা হতাম, বর্বর হতাম, তাহলে 700 বছরের একটা একটা করে হিন্দু যদি ধরে বলতাম কালেমা পড়, তাহলে কোনোদিন হিন্দু খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? এই দাদা বাবুরা আমাদের দেশের দিকে আঙ্গুল তোলেন। আমরা দাদা বাবুদেরকে জানিয়ে দিতে চাই, আরে আমরা বীরের জাতি, আমরা মুসলমান কোনো কামানকে ভয় পাই না, কোনো বুলেটকে ভয় পাই না। আমরা মুসলমানের, আমার অন্তরের মধ্যে ইমানই পাওয়ার আছে। আমার ধন, আমার ইসলাম, আমার ধন হচ্ছে ইমান। কথা বলেন ঠিক কিনা? তোমাদের কামান থাকতে পারে, তোমাদের বুলেট থাকতে পারে, তোমাদের আকাশপথে বিমান থাকতে পারে, নদীপথে জাহাজ থাকতে পারে, কিন্তু মুসলমানের বুলেট না হইতে পারে। বুলেট প্রয়োজন নেই, মুসলমানদের পাওয়ার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর। পথের ধুলোই জীবন আমার, হোক ধূসর মলিন। অনাহারে অনাথরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয়। ঠিক কিনা? সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। ভয় করি আমরা কাকে ভয় করি? জোরে বলতে হবে, কাকে ভয় করে? আমরা কোনো রামবাবুদেরকে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? আমেরিকাকে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? রাশিয়াকে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা ভয় পাই একমাত্র সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমান নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। আল্লাহু আকবার। সঙ্গীত অন্য একদিন শোনাবো, আজকে সময় কম। ইতিহাসটা শোনেন, কোথায় ছিলাম ভুলে গেছে। তারা নির্যাতনটা কেমন করেছে, কত মুসলমান কত বছর পর্যন্ত ক্ষমতায় ছিল? জোরে বলেন কত? সবাই বলেন কত? 1947-এর কথা বলছিলাম। এই 1947 সালে যেই যুদ্ধটা হয়েছিল, যেভাবে আমরা স্বাধীন হয়েছি, স্বাধীন হওয়ার মধ্যে তখন স্বাধীন হওয়ার পরে দুইটা রাষ্ট্র হলো, একটা হলো পাকিস্তান, একটা হলো হিন্দুস্তান। পাক অর্থ কি ভাই জানেন? পবিত্র। কি পাক অর্থ? আর স্থান অর্থ স্থান, অর্থাৎ পাকিস্তান মানে পবিত্র স্থান, আর হিন্দুস্তান হলো হিন্দুস্তান। তখন দুইটা রাষ্ট্র হলো। এখন পাকিস্তানের স্লোগানটাকে ছিল, তখন সকল মুসলমানদের স্লোগান ছিল এটা যে পাকিস্তান কা मतलब क्या है, पाकिस्तान का मतलब क्या है, ला इलाहा इल्लल्लाह है। कि भाई ला इलाहा, এই স্লোগান নিয়ে যেরকম এখন অনেক দলে অনেক স্লোগান দেয়, তখন মুসলমানদের স্লোগান একটাই ছিল, পাকিস্তান কা मतलब क्या है, লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্লোগানের উপরেই 1947 সালে এই দেশ একবার স্বাধীন হয়েছে। তখন পাকিস্তানের মধ্যে দুইটা অংশ ছিল, আমরা পূর্ব পাকিস্তান, আর একটা ছিল তারা পশ্চিম পাকিস্তান। এটা ছিল 1947-এর ইতিহাস। এই 1947-এর পরে যখন 71 সনে যুদ্ধ হয়, আমি সংক্ষেপ করে দিচ্ছি, মাঝখানে অনেক ছিল কিন্তু রেখে দিচ্ছি, উস্তাদ চলে এসেছে, তাকে কষ্ট দেওয়া ঠিক হবে না। আমি তো আপনাদের নিজের মানুষ, আরও বসবো, আরও কথা হবে ইনশাআল্লাহ। তো
71 সালে যে যুদ্ধ হয়েছে, কি জন্য যুদ্ধ হলো? 3টা কারণে। সাম্য, ন্যায় বিচার, এই কয়েকটা কারণেই 71 সালে যুদ্ধ হয়েছে। পাক বাহিনী কি করত? পাকিস্তানের লোকেরা মুসলমানদের উপরে, এই পূর্ব পাকিস্তানের ভালো কাপড় নিয়ে তারা খারাপ কাপড়গুলো দিত আমাদেরকে। আমাদের পাট, ভালো পাট নিয়ে তারা খারাপ পাট দিত। আমাদের সব কিছু ভালো ভালো আমদানি পূর্ব পাকিস্তানি, অথচ তারা সেটা নিয়ে খারাপগুলো দিত। তো এই জন্য 1971 সালে আবার যুদ্ধ হলো এবং আমরা দেশ স্বাধীন পেয়েছি। প্রিয় ভাইরা আমার, যেহেতু উস্তাদ চলে আসছে, আমি শেষ করে দিচ্ছি। শেষ ইনশাল্লাহ অন্য একদিন আপনাদেরকে এই ইতিহাস শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের বাগানটাকে কবুল করেন, সকলে বলে আমিন।